মালিক কে? এই মুহূর্তে বুকে ব্যথা উঠলে হঠাৎ করে মৃত্যুর পরোয়ানা জারি হতে পারে কি পারে না? মাহফিলে এসেছো, বাড়িতে যাইতে পারবো গ্যারান্টি আছে? হায়াতের মালিক কে? এই জন্য যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গায় সে মরবে। মাটির নিচে যায় পলায়া থাকার সুযোগ, পানির নিচে যায় পলায়া থাকার সুযোগ। হুজুর কি হয়েছে? কই লিবিয়া গেছিল। তাই নাকি? ডাঙ্গি দিছিল কেন? কই নদীর মধ্যে নৌকায় উঠছে। কোন জায়গায় যাবে? কয় ইটালি যাবে। কি হয়েছে? কো সাগরের মধ্যে এমন ঢেউ উঠছে, নদীতে নৌকাটা ডুবে গেছে। অনেকগুলো পোলাপান তীরে বিড়ে গেছে, 10 জন আর ফিরে আসে নাই। খবর নিয়ে দেখলাম 10টা লোক মারা গেছে। দেখছেন আল্লাহর খেলাটা কেমন? পাসপোর্টটা লাগাইছে, ভিসাটা লাগাইছে, বিমানে উঠাইছে, লিবিয়া নিয়া নৌকার মধ্যে উঠাইয়া নদীর মধ্যে ঢেউ মারছে। ওই জায়গার মধ্যে আজরাইল হাজির হয়ে গেছে। হাজার চেষ্টা করলো, মৃত্যু আপনার বাংলায় হবে না, মৃত্যু হবে সেই নৌকায় সাগরের মাঝে। কথা বলেন ঠিক কিনা? একটা সেকেন্ড এদিক সেদিক করা হবে না। যার মরণ রাত্রে লেখা আছে, রাত্রেই তার মরণ হবে। যার মৃত্যু অ্যাক্সিডেন্টে লেখা আছে, অ্যাক্সিডেন্টে মৃত্যু হবে। কথা শুধু একটাই, ও আল্লাহ, যেখানেই তুমি মৃত্যু দিবে উযু অবস্থায় মৃত্যু দিও। যেখানে তুমি মৃত্যু দিবে এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়, নামাজ পড়াইয়া মৃত্যু দিবে। যেখানে মৃত্যু দিবে আমি যেন বেঈমান না হইয়া মরি, আমি যেন নবীর কালিমা আমার সমানে নসিব হয়। হাত তুলে বলুন চাই কি চাই না? তাকবীর, নারে রিসালাত, নারে কাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার বলেন। আপনাদের আওয়াজে আমি শঙ্কিত, একটু জবানটা খুলে। আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আমার উত্তর পাশের যুবকটা একটু বড় করে বলবা, আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলে, বান্দারে, যেই জায়গায় তোমার মরণ লেখা আছে সেখানেই মরবা। কেন তুমি মুর্শিদের কাছে যাইবা? তাড়াতাড়ি আমরা আল্লাহ পাওয়া লাগবে, তাড়াতাড়ি নবী পাওয়া লাগবে। এই জন্য আমি তো জানি না, যিনি জানে তার কাছে গেলে অতি সহজে আল্লাহর রাস্তা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময়টা বড় অল্প নাকি বাবা? সময়টা বড়। এই অল্প সময়ের ভিতরে পুঞ্জি লইয়া যাইতেইব, অল্প সময়ের ভিতরে সম্বল নিয়ে যেতে হবে। সম্বল যদি না নিয়ে যান, আমার আল্লাহ কয়, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? তেলাওয়াত করলে খারাপ লাগে? আপনাদের খাবার যে কি এটা আমি জানি, আমি সেই খাবারও দিব। জিকিরের খাবার, ঠিক না ঠিক? ফল খেলে গায়ে বল হয়, জিকির করলে কলব তাজা হয়। যাকুল কলবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। অল বডির মধ্যে গোশত আছে না নাই? গোশত টুকরা টুকরা খুললে প্রায় 25-30 কেজি হয়ে যাবে, কিন্তু এই টুকরা মাঝে আরেকটা টুকরা আছে। এই টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কলব। অল বডির টুকরাকে সতেজ রাখার জন্য ফল খাও, আর ওই টুকরাটাকে সতেজ রাখার জন্য ফল খেলে কাজ হবে না, পোলাও কুরমা খেলে কাজ হবে না। গিজাউল কালবে জিকরুল্লাহ। ওই টুকরাটা সুস্থ থাকলে ওর বডির টুকরা সুস্থ থাকে, ওই টুকরা অসুস্থ হলে ওর বডি অসুস্থ হয়ে যায়। ওই টুকরাটাকে সুস্থ রাখতে গেলে আমার মওলার জিকির করতে হবে।
জিকির নিয়ে তামসা করার সুযোগ আছে? ডান্স দেওয়ার সুযোগ আছে? তুমি ডান্স দিবা কবর গেলে তোমার ঠ্যাঙ্গে ফেলাইব। গান তাস পাইছো না তো, কয় মাসে বছর যায়। আয় হায় জিকির শান্তি লাগে, সুন্নিরা জিকিরের পাগল। কথা বলেন ঠিক কিনা? আমরা জিকির চাই কি চাই না? কারা কারা চান দিয়ে হাত তুলে স্লোগান লাগান দেখি ইনশাআল্লাহ। একটু ধরে আল্লাহু আকবার জোরে গান, আর জোরে গান আল্লাহু আকবার। বাবা জান, আমি কি বেশি চিল্লাইতেছি নাকি? বেশি জোরে বলতেছি? আপনাদের বিরক্ত হয়? এজন্য আমি আমার হয়তো বয়সের কারণে আমি চিল্লাই, হয়তো এটা কয়েকদিন বছর পরে পারতাম না, জানে কুলাইতো না, ঠিক না? তবে এখন যেহেতু জানে কুলাইতেছে, যা দিতাম পারি। ধরো টান দিয়া গলা বাইঙ্গা বাইঙ্গা মইরা যাবো গায়ের ফোরা বালা। কথা কন ঠিক না বেটি? বাজান জিকির চান কিনা আপনার গন্ধ থেকে? সত্যি চান তো ইনশাল্লাহ? শুধু আল্লাহ আল্লাহ নাম ডাকলে কি জিকির, আর কি জিকির নাই? আল্লাহ বলছে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহকে স্মরণ করার নাম যেমন জিকির, নামাজ পড়ার নামও জিকির, কোরআন তেলাওয়াতের নামও জিকির, নবীকে মহব্বত করার নামও জিকির। যেখানে নবী আল্লাহর জিকির হবে সেখানে নবীর জিকির হবে। নবী ছাড়া আল্লাহর জিকিরের সার্থকতা নাই। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক না বেঠে? নবীরে যারা মানে না ওরা বেঈমান। আমরা কখনো সকালে এক কথা বিকালে এক কথা বলতে পারি না, এই জন্য আমরা শত্রু অনেক বাড়ছে। হাজার শত্রু আসলে কোনো লাভ হবে না। কথা বলেন ঠিক না বেঠে? ওই আমার বিরুদ্ধে কি জানে কি করছে, আর বাজানে একবারে ঢাকা টু চট্টগ্রামের হাই রোড পুরো ব্লক করে দিয়েছে। এমন বাজারের নেতৃত্বে এমন এক আন্দোলন দিয়েছে, চান্দিনার আন্দোলন, এখনো আছে না নাই অনলাইনে? দেখছিলেন নি? তো ভাগ্য বলা যে এখনো সময় আছে বাবা, সব জায়গা ধরেন না। আমরা সুন্নিরা গায়ের জোরে চলি না, সুন্নিরা প্রেমের জোরে চলি। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক আমার বাজারের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন করুন। কেমনে কেমনে মিলাইছে না বুঝলাম না, কেমনে কি হয়ে গেল আজকে? আজকে দেখে খেলা ফাইনালে গেছে গো, এটা পুরো প্রেমের স্টেডিয়াম হয়ে গেছে। দেখেন না কি অবস্থা? আল্লাহু আকবার, মারহাবা গান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, পুরুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আনতাল হাদি আনতাল হক, লাইসাল হাদি ইল্লাহু, পড়ুন লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। রহমতের মালিক কে? দয়ার মালিক কে? জাররা জাররা হিসাব নিবেন কে? আল্লাহ বলেন যারা আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে আমার আল্লাহকে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার, সেই দিন তাদের চেহারাটা আমি আগুন দিয়া পরিবর্তন করে দিব। এই সুন্দর লাবণ্য চেহারাটাকে আমি আল্লাহ ঝলাইয়া পোড়াইয়া শেষ করে দিব। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নাফরমানদের চেহারার মধ্যে আগুন ধরাইয়া চেহারাটার বিকৃতি করে ফেলাইব, ইয়াকুলুনা ইয়া লাইতানা, ওই সমস্ত কাফেররা বলবে আইরে হাইরে কি করলাম, আতান আল্লাহ, যদি আমরা দুনিয়ায় থেকে আল্লাহর আনুগত্য করতাম ও আতানার রাসূলা, যদি আমরা রাসূলের অনুসরণ করতাম, না দিলে আজকের হাসরের ময়দানটা কত ভালো হয়ে যেত। এই জন্য বাবা ওই মাঠে তাই আফসোস করলে লাভ হবে না, এই দুনিয়া থেকে আখিরাতকে হিসাব মিলা যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির পাশে আলু ক্ষেত, আলু লাগালে আলু আসবে, ধান লাগালে ধান আসবে, গম লাগালে ভুট্টা আসবে, ঠিক কিনা? ঠিক বলে গম লাগাইলে বলে ভুট্টা আইব, বুঝছে না নতুন বুঝছে না। গম লাগাইলে ভুট্টা আইব, পাগলা, গম লাগাইলে গমই আইব, আলু লাগাইলে আলু আসবো, ধান লাগাইলে ধানই আসবে। কিছু যদি না লাগাও, কিছু না লাগাইলে কিছুই আসবে না। তো সুতরাং দুনিয়াতে থাইকা যদি আপনি নামাজ পড়েন, ওলি আল্লাহরে মানেন, নবীজিকে মহব্বত করেন, মা বাবার খেদমত করেন, ভালো কাজ করেন, হাসর মাঠে এটাই পাবেন। কথা কোন ঠিক কিনা? আর দুনিয়া মাজরাআতুল আখিরা, দুনিয়াটা হলো কিসে? এত কথা বললে ওয়াজ করা যাবে না তো। বাবা বাবা আপনি কি সাংবাদিক? এই বাংলা, আরে এই আরে বাবা বস না, হয়ে গেছে গা, কত জ্বালা জামি পড়ি আয়া বেড়াই না বিড় করছে কাম মিল হয়ে গেছে গা। কেন ধরে ফাটাইছে কেমন করবে? সময় দিবি না কিতা? অসময়। ও আচ্ছা আচ্ছা, এই শেষ সময়ে অসময়ের লোক। যাক মারহাবা কোন আল্লাহ দুনিয়াত কত পাগল আছে। কেউ আছে একটু ভিডিও করে গরো যাইব গা, এটি শান্তি কইব, গরো যায় কইব বউরে তাহির লইছি। কথা কর ঠিক না বেটে? একজন কে বলে বউই নাই, আরে এটা কিতা করছে ভাই, কোন পাগলা মিলে করছে। মারাবাজের কোন ওলি আল্লাহর দরবারে কত লোক আইব, কত কথা কইব, ধৈর্য ধারণ করুন লাগবো। কথা কর ঠিক নি? আইব ভালো মন্দ মিলে আইব, গরুব বীর বই আইসে যে ভাবছে যে জিডি করছি না করছি, গাঞ্জা করতে যাবি খাইছি, আজকে যাই দরবার তাবারকটা খাই আই। এমন আছে এই তাবারক খাওয়ার পর দেখবা যে এর জীবন ভালো লেগেছে গা। কথা কর ঠিক না বেঠি? দেখবা সারা জীবন চুরি করছে, এই দরবার আসার পরে আবার সারা জীবনের চুরি বন্ধ করে মোমেন্ট হয়ে গেছে। এটাই হয়, এটাই হয় ওলি আল্লাহর দরবারে কারিশমা এটাই। দেখছেন না কেউ কম হাজার বাংবার লেগে গেছিল গোলাপ শাহ, একটা পাগলে সি করলে আগার হইছে। আমরা গেছি না, আমরা ভাবছি যে আমরা যাবো পরে, তো সি করলে ঘরে ফুতাইট বাড়ি ঘর নাই, সব পালায় এসে ফুরাতে হেমাজারো যাও সেলা ডাল ভাত জুটে খাতে রাইন্দা বান্ধা দিলে সেলা খাই, আমরাও কিছু ভাঙতে ভুংতি পাই ফায়ার জীবনটা কাটাইতেছি। এই বলি আল্লাহ রুসিলে আমরা রিজিকের ব্যবস্থা হয়েছে, আর তোরা এসো তো আমরা ফের লাতি দিতে গোলামের মতো খাই আলো, খালি বলছে আলো আর গেছে না কেউ। কারণ ওলি আল্লাহর মাজার দললে বাজান আমরা কিছু করতে পারি না, দেখবেন নিজের নিজের আমরা কেমনে লেখা এমন গত ভাইয়া পড়বো ফালাইবার সুযোগ পাই। তার কথা ঠিক না, ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবেন আর বিপদে পড়বেন। কথা ঠিক কিনা? মানে আদালি ওয়ালিগান ফাকাদ আসানতু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের উপরে আসমানি গজব
গজব নামে কথা বলেন ঠিক কিনা? তুই হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করব, ওলি আল্লাহর মাজারকে রক্ষা করতে গিয়ে যদি রক্ত দিতে হয় রক্ত দিব, জীবন দিতে হয় জীবন দিব। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। রাগ করতাম না, চিল্লাইতাম না। চিল্লে ফেললে গেছি না আমি এসে কিছু বাস্তব কথা বলার জন্য। আমি তাহিরি লাল চক্ষুকে ভয় পাই না, কারণ আমার চোখের মধ্যে আছে, সুন্নিদের চোখের মধ্যে আছে, মাযহাব সাহেবের চোখের মধ্যে আছে, আল্লাহর ওলিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। ঠিক কিনা কোন? কিছু কিছু লোক আছে সকালে এক কথা কয়, বিকালে আরেক কথা কয়। বাবা এই 14 মুখে এক মুখে 14 কথা বাবা সুন্নিরা বলতে জানে না। বাপরে বাপ, মুখের কথা বললে মনে হয় না আল্লাহর ওলি নেমে এসেছে। প্রেমের আগুন। আমার যুবক ভাইয়েরা, আমার নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহর দরবারে মন করছে কত পাগল, এর মধ্যে আমি একটা পাগল। সব জায়গায় গেলে যাই নমুনা ধরে করি, আর ওলি আল্লাহর দরবারে গেলে পাগল আমি না করলে হয় না। কথা কর ঠিক না বেঠে? রতনে রতন সিনে ভ্রমর সিনে মধু। কথা কর ঠিক না বেঠে? সাবধান করে দিলাম। এই টাকাটা ও না না, এটা আমার ভলান্টিয়ার মানে বাজান। আপনার কষ্ট হইতেছে? এগুলো কি মানুষ নাকি? এটা কি মানুষ? পিছনে মানুষ, ওই রাস্তা বন্ধ গেছে গা, একবার বন্ধ করে দেন, জানিয়ে দেন বন্দরবাসী জানিয়ে দেন আমরা ওলি আল্লাহর পাগল। খাইলে খেলাম, না খেলে না, দেখলে দেখলে না দেখলে ওলি আল্লাহর পাগল। আসি ওলি আল্লাহর পাগল এই জন্য, এই লোকগুলো আল্লাহর বন্ধু, এই লোকগুলো আল্লাহর বন্ধু। ওই বন্ধুর সাথে যদি কাঙ্কা লেগে জায়গা, বন্ধু যাওয়ার সময়, বন্ধু তো ইঞ্জিল, বন্ধু কি তো ডাব্বাটা লেগে গেছে গা, ইঞ্জিলে ফিসে ডাব্বা থাকবো না, যাইবো। আরেকটা লেগে গেছে গা, আরেকটা লাগছে, এইভাবে 1500 বছর আইছে। হঠাৎ করে আইছে না, কিন্তু 1500 বছর আগে থেকে এটা এমনি আইছে, এমনি গুড়ার থেকে আইছে। গুড়ার থেকে নতুন পাইছি না, এটা আমরা ফির মুরিদি আর ওই মুর্শিদের দরবারের এই যে মুর্শিদের দরবার, ওলি আল্লাহদের দরবার, এই যে মহব্বত, সোহবত, খেদমত, এগুলো আমরা মাগনা পাইছি না। এগুলো 1500 বছর থেকে এইভাবে লাগিয়েছে। এই লাগার মধ্যে যারা আছে এরা হলো হুসাইনি মুসলমান, এটা থেকে যারা ছুটে গেছে এরা এজিদি মুসলমান। তবে কথা একটাই কোনো চেতায়েন না, কোন আমার যুবক ভাইয়েরা, আল্লাহ চাড়া এলো আমার গলা বয়ে গেছে। আর আজকে আমরা জামাই নিয়ে খাওয়াইছে যে বাইরে বাইরে, আমরা জামাই না কিতা, জিয়ার জামাই না কিতা, কেটা খাওয়াইছি আমার আজকে জামাই খাওয়াইছি না। ও কেডা জামাই আজকে খাওয়াইছি, একটা গড় জামাই বলি কোনটা জামাই কিতা বাইরে তো হে তুই জীবন দেখছো যে কোনো জামা বাইরে দিছে, ওই তো হ্যাঁ বাইকটা নাইলে বাহুর বাইতে একটা তো তা গরুই তো হ্যাঁ আমার ঘর জামাই তো খারাপ না, ভালো কথা। আমার ঘর জামাই পেলে আমি খুশি হই যে আলহামদুলিল্লাহ আমার শ্বশুর বাড়িতে একটা ঘর আছে। কথা কর ঠিক না বেটে? শ্বশুর বাড়িতে একটা ঘর আছে, এটাই ঘর জামাই। জামাই ঘরে যেহেতু জায়গা পাইছি, জামার দাম আছে। জামাইরে ঘর জায়গা না দিলে না কইতেছে আরে যা ঘর নাই রে, জামাই ঘর নাই। মারহাবা গন বাজানো। মাঝে মাঝে কিছু কথা বলি কেন জানেন? বিরতি দেই। আপনারা তো বুঝতেন না যে এক খেলা যে ওয়াজ কোনো তো মাগনা না, বহুত কঠিন আছে। মাইকিং করে দিকেন গলা ভেঙে জায়গা, আর একটু পরে পরে ধারাবাহিক ওয়াজ করুন, মনে রেখে অত সোজা জিনিস না বাজান, বহুত কঠিন জিনিস বাজান, এগুলো তো সহজ না। তবে একটা কথা কইয়া দিয়া যে বাজান, আজকে থেকে ওলি আল্লাহদের সাথে কি সম্পর্ক রাখবেন না ভাঙবেন? রাখলে লাভ আসেনি, লাভ আসেনি। সাধারণত কবরের মধ্যে লাথি দেওয়ার পারমিশন কি আছে? আছে।